জায়গায় আমরা নিউজ দেখছি ধর্ষণ হচ্ছে, এই যে 5 জন 7 জন 10 জন মিলে ধর্ষণ করছে। আজকে যদি এই জিনিসটা আমার সাথে হতো তাহলে আপনারা কি করতেন? যখন দেখলো যে আমি হাও মাও করে আমাকে বাঁচাও বাঁচাও, ওর জন্য আমি বললাম, দেন হচ্ছে লাস্ট এসে আমার জাস্ট গাড়িটা একটু মোটামুটি স্লো করেছে, ওই সময় আমি জাম্প দিয়েছি। লাস্ট অব্দি আমার রিকোয়েস্ট যে একটু সিসি ক্যামেরা পুরাটা একটু দেখা উচিত, যে আমি যে হাও মাও করে চিৎকার করেছি। ইভেন কয়টা গাড়ি রাস্তাতে ছিল যারা হচ্ছে এই টাইপের ফালতু টাইপের কমেন্ট করছেন, তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি। আমি কি পা ছিলে কি দেখাবো যে আমার পায়ে কি হয়েছে আর আমার বডিতে কি হয়েছে? যেদিন হয়েছে যে তারপরের দিন আমার হাজবেন্ড আসছে, আমি মামলা করেছি। দেন হচ্ছে পরের দিন আমরা ঘুম থেকে ওঠার পরে আমরা জেনে গিয়েছি যে গাড়িটা কার। আমি কিন্তু মডেলের নাম পাবলিশ করিনি, বলিও না কাউকে। প্রত্যেক জার্নালিস্ট ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে মডেলের নাম কি। হ্যাঁ, আমি কিন্তু কাউকে বলিনি। কেন বলিনি? যে আমার একটা সিম্পেথি থেকে বলিনি, যে হয়তো সে এটার সাথে জড়িত নাও হতে পারে, হয়তো সে জানেও না হতে, কারণ আমার গাড়ি আছে, আমাদের বিজনেসের গাড়ি আছে, আমরা জানি। কারণ একটা ড্রাইভারের ভিতরে কি হচ্ছে সেটা আমরা বলতে পারি না। এখন আমার তাকেই ডাউট হচ্ছে, সেটা সত্যি কথা। এখন আমার তাকে ডাউট হচ্ছে, তার মানে তার কথার স্টাইল, তার যে স্টেটমেন্ট। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে, ভিটামিন ই সমন্বয়ে, শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। এই গাড়ির যে ওনার, যার সাথে আপনি বলতেছেন যে ব্যক্তিগত আগে ঝামেলা ছিল না, ঠিক আছে, এখন যেহেতু সে গাড়ি ওনার, তারও তো একটা দায়িত্ব থাকে যে সে আপনার সাথে যোগাযোগ করার বা সাক্ষাৎ বিষয়টা নিয়ে। আর যেহেতু আপনারা একই অঙ্গনের মানুষ, সিনিয়র জুনিয়র যা আছেন, যে আপনাদের অভিভাবকের মাধ্যমে বিষয়টা একটা মিটমাট বা একটা সেটার জন্য ওয়েট করেছি। ইভেন যে আমরা আমাদের জার্নালিস্ট দু একজন সাথে যেটা শেয়ার করেছি, যে ও বললো যে কথা বলার পরে সে এটা ড্যাম কেয়ার বলেছে নিজেও, তুমি এটা ওর সাথে কথা বলে জিনিসটা মিটমাট করো। তখন ও বলেছে কি, ও যা খুশি করুক না, কি আসে যা। ওটা মানে ওটা আমার স্ক্রিনশটও আছে। সে হচ্ছে ড্যাম কেয়ার, মানে সে তার কাছে এটা কোনো কিছুই মনে হয়নি। মানে তার হয় কি, তার লাইফ স্টাইলটা এত রাফ এন্ড টাফ, সো তার কাছে আমার মনে হয় না সে যদি তার মতো মেয়ে যদি মানে মাসের পর মাস যদি জেলও খাটে, তার কোনো কিছু আসে যাবে না। কারণ তার স্ট্যাটাস নিয়ে এখন আমার কাছে সন্দেহা, তার তো আত্মসম্মানই নেই, তার মধ্যে তো এটা রেসপন্সিবিলিটিই নেই। যদি আজকে এটা আমার ড্রাইভার ঘটাতো, আমি তো মনে হয় আমি এটা সত্য হোক মিথ্যা হোক আমি নিজে মরে যেত, কারণ আমার আত্মসম্মান আছে। আমি তখন আমার ড্রাইভারকে নিয়ে আমি এটাকে নিয়ে অবশ্যই আমি যাচাই বাছাই করতাম, যেটা সে করেনি। আমার ভাইরালটা কেন হতে যাবো? আমি কাজের মাধ্যমে ভাইরাল হতে পারবো না? আমার ক্যারিয়ারের আছে কত বছর, 2008 থেকে আজকে 2024 চলছে, অলমোস্ট 16-17 ইয়ার্স আমার ক্যারিয়ারে আমি 40 থেকে 45 প্লাস আমি টিভিসি করেছি, বাংলাদেশের নাম করা ব্র্যান্ডের। তারপর আমি শুট তো একাধারে করে এসেছি। এখন আমার বেবি হচ্ছে, এখন আমার কাজ করতে ইচ্ছে করে না, আমি আমার ফ্যামিলিকে টাইম দিচ্ছি। আমার ফেসবুক, আমার ইউটিউব, আমার তো সব ধরনের সব কাজ ইউটিউবে আছে না। এগুলো দেখলে আমার ড্রেস আপ, আমার গেট আপ, আমার ফ্যামিলি স্ট্যাটাস অল কমপ্লিটলি সবাই দেখতে পাবে। আর যে ভাইরালের কথাটা বলেছি, যে আপনাদের যে মডেল, হ্যাঁ, তার লাইফ স্টাইল আর আমার লাইফ স্টাইল রাত আর দিন, তার সাথে কোনোদিন আমার কম্পারিজন হবে না, কোনো কম্পেয়ার হবে না তার সাথে আমার লাইফে কোনোদিন আমি আর উবারে চলবো না। আপনারা একটু বি কেয়ারফুল। আর উবার অ্যাপস অবশ্যই ইউজ করবেন। ইউজ করার আগে আপনারা যেটা করবেন, যে ছবিটা তুলে আপনারা আপনাদের ক্লোজ কারো কাছে শেয়ার করে দিবেন, লোকেশনটা যে আপনি কোথায় আছেন।